নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসি ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাড়ম্বরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল নৈহাটি ঐক্যতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনারা ভেতরে আসুন এবং যে মানুষটি আজকে সভা সঞ্চালনা করবে আমাদের সকলের পরিচিত মানুষ। বিগত দিনে তিনি একবার সভাপতি দলে ছিলেন, আবারও পুনরায় তিনি সভাপতি হিসেবে ঘোষিত হয়েছেন আজকে তার আহ্বানে। এবং আমি নীলাঞ্জন আমাদের সভাপতি আছে যুবর, তাকে বলবো ওপরে আসার জন্য। যুব সভাপতি নীলাঞ্জন নির্বাচিত হয়েছে, মানে মনোনীত হয়েছে। নির্বাচন তো আমাদের দল হয় না, মনোনীত হয়। মনোনীত হয়েছেন যুব সভাপতি নীলাঞ্জন। আমি নীলাঞ্জনকে মানে উপরে আসার অনুরোধ করব আমাদের আজকের সভা সঞ্চালনা করার জন্য। যিনি মনোনীত হয়েছেন আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের নৈহাটির সভাপতি, আমার বন্ধু, বিগত দিনে তিনি সভাপতি ছিলেন, আবারও তিনি মনোনীত হয়েছেন। তাই এই মানুষ পালকে বলবো তার আজকে সভা সঞ্চালনা করার জন্য। আমি নামটা প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করি। একটু হাততালি দেবেন যারা উপস্থিত রয়েছেন, তারা হাততালি দিয়ে মানুষ পালকে স্বাগত জানানো। আমি মানুষ পালকে সভা সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই, আপনারা জানেন অনেকে আবার জানেন না যে জেলা থেকে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে। এছাড়াও নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শ্রী নীলাঞ্জন চক্রবর্তী মনোনীত হয়েছে। আমি নীলাঞ্জনকে বলবো এসে আসন গ্রহণ করার জন্য। এছাড়াও মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে নাম মনোনীত হয়েছে, যেটা ওয়েবসাইটে আপনারা দেখেছেন তৃণমূলের সাইটে। তিনি হচ্ছেন চামেলি শর্মা। চামেলি শর্মাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপরে মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মধুমিতা ঘোষ রায়। আমি ওনাকে বলবো ওপরে এসে আসন গ্রহণ করার জন্য। এছাড়া আমি নৈহাটি পৌরসভার পৌর প্রধান শ্রী অশোক চ্যাটার্জি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর ভাইস চেয়ারম্যান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া যে 5 জন সিআইসি আছেন তার মধ্যে আমি একজন বাদ, জল দপ্তরের সিআইসি শ্রী রাজেন্দ্র গুপ্ত মহাশয়কে ওপরে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর শেখর ভৌমিক জনস্বাস্থ্য বিভাগের সিআইসি শ্রী শেখর ভৌমিককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া কানাইলাল আচার্য আছেন আমাদের শিক্ষা দপ্তরের সিআইসি, মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে আমি অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আপনারা জানেন, অনেকেই হয়তো আমাদের এছাড়াও আমাদের এসটি এসসি ওবিসির প্রেসিডেন্ট নৈহাটি শাখা শ্রী সঞ্জয় মণ্ডলকে আমি
ওপরে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া হিন্দি প্রকোষ্ঠের সভাপতি নয়াটি শাখা শ্রী বিকাশ সাউকে আমি অনুরোধ করব এসে আসন গ্রহণ করার জন্য। শেখরবাবুকে বলেছি, শেখরবাবু আপনি আসুন, আসন গ্রহণ করুন। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে বিগত গত 12 তারিখে আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শ্রী শম্ভুনাথ বিশ্বাস মহাশয় ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। তার আত্মার শান্তি কামনায় আমরা প্রথমেই 1 মিনিট নীরবতা পালন করে তারপর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। স্টার্ট। ব্যাস, ঠিক আছে, বসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন পৌর প্রধান শ্রী রমেশচন্দ্র হালদার। রামুদাকে আসন গ্রহণ করার জন্য। আমার একটা খুব ভুল হয়ে গেছে, বড় ভুল। INTTUC সভাপতি শ্রী বিষ্ণু অধিকারীকে আমি অনুরোধ করব উপরে এসে আসন গ্রহণ করার জন্য। সরি, আমার খুব ভুল হয়ে গেছে এই গানটা বলতে। একদম নতুন তো, তাই একটু ভুলভাল হবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বিষ্ণু অধিকারী, বিষ্ণু এসছে? এরকম ভুলভাল একটু মাঝে মধ্যে হয়ে যাবে, নতুন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এরকমভাবে পরিচালনা করার অভ্যাস কমই আছে এত বড় একটা অনুষ্ঠানে। আমাকে মনোনীত করা হয়েছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে। এর আগেও আমি ছিলাম, এর আগেও আমি এই দায়িত্ব পালন করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন, সেটা অনেক বছর আগে। তখন আমরা বিরোধী দলে আছি, তখন আমরা ক্ষমতায় আসিনি, 2003 সালে মনে হয় তাই। আর এখনকার যে প্রেক্ষাপট আর তখনকার যে প্রেক্ষাপট, রাত আর দিন তফাৎ। তখন আমরা ছিলাম বিরোধী আসনে আর এখন আমরা শাসক। তাই অনেক কিছু আমাদের মোকাবেলা করতে হয়। তখনকার কাজ যত ছিল তার অন্তত 50 গুণ বেশি কাজ আমাদের উপরে দায়িত্বের মধ্যে পড়েছে। বহু কাজ আপনারা তো জানেন, কাউন্সিলররা আছে, হ্যাঁ সবাই আছে, এখানে সাধারণ কর্মীরা আছে, হ্যাঁ সে জানেন যে আমাদের কত কাজ বেড়েছে। তাই আমি প্রথমে সবার এখানে উপস্থিত সবাইকে এবং সমস্ত কর্মীদের এবং আমার সহকর্মী যারা আছেন প্রত্যেকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা আপনাদের বলতে চাই যে এখন কিন্তু আমরা শাসক দলে, সুতরাং আমাদের শাসক দলের মতনই
মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, খুব সুন্দর ব্যবহার করতে হবে। আমরা আগে প্রচুর কাজ করলাম, কিন্তু ব্যবহার যদি আমাদের খুব খারাপ হয় কোনো জায়গায়, তবে কিন্তু সব জিরো হয়ে যায়। তাই সবার আগে কাজকর্ম তো এখানে করতেই হবে। এখানে বহু কর্মী আছে যারা আমার চেয়েও বেশি অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, বহু ইলেকশন পার করেছেন, এরকম বহু মেম্বার এখানে রয়েছে, এখানে বহু কর্মী আছেন। আমি তাদের পুলিশ জানাই, তারা বছরের পর বছর একটার পর একটা ইলেকশন তারা সেই সমস্ত পার করছে। এখানে অনেকে আছে, অনেক অভিজ্ঞ সব জুনিয়র আছে, সিনিয়র লোক আছে। আমি 1 থেকে 31টা ওয়ার্ড আমি ঘুরলাম, আমি দেখলাম কত সিনিয়র মানুষ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থেকে কাজ করছে। আমি সেই সমস্ত মানুষগুলিকে নমস্কার জানাই। হ্যাঁ, তারা হচ্ছে ইন্সপিরেশন, তারা ইন্সপায়ার করে আমাদের। তাদের সমস্ত ওই বয়সে এখনো পর্যন্ত যে দলকে ধরে রেখেছে, তার মানে কি সে দলটাকে মন থেকে ভালোবাসে। এই জন্যই সে এখনো পর্যন্ত আমাদের দিদির সঙ্গে আছে, আমাদের সঙ্গে বলবো না, দিদির সঙ্গে আছে। তাই দিদির হাত শক্ত হোক, সবসময় আমরা এটা চাইব। আমরা সেটা চাইব কী করে? আমরা কাজের মাধ্যমে দিদিকে আমরা বুঝিয়ে দেবো যে দিদি এখনো পর্যন্ত আমরা আছি, তোমার সঙ্গে আছি। তাই সকলকে অনুরোধ করব যে আপনারা সামনে ইলেকশন, সামনে 26শে ইলেকশন, সেই ইলেকশনটায় এরা খুব ভাইটাল ইলেকশন। নানা রকম চক্রান্ত করছে বিজেপি, এসআইআর করছে, এনআরসি হয়তো আর কিছুদিন বাদে শুরু করবে। এইভাবে নানা রকমভাবে হ্যাকেল করার চেষ্টা করবে, কিন্তু আমাদের অবিচল থাকতে, আমাদের কাজটুকু যদি আমরা করি, আমি নিশ্চিত আগামী 26শে ইলেকশন আমরা খুব সহজেই পার হয়ে যাব। পরিসংখ্যানই বলছে যে আমাদের ইলেকশনটা আমাদের হাতের মধ্যে রয়েছে। সুতরাং বাদবাকিটুকু করতে হবে সব আপনাদের। যা কিছু করার সব তো আপনারাই করেন। আমরা তো এখানে এসে বক্তৃতা দিলাম, যদিও আমি এখনো পর্যন্ত নিজে স্কুটিনি করি, আমার ওয়ার্ডে আমি বাড়িতে স্লিপ দিতে দেবে। তাই সবাইকে অনুরোধ করছি যে যে যার কাজটা ওয়ার্ডে করবেন, এবং মানুষের সঙ্গে ব্যবহারটা কিন্তু সবার আগে যত কাজ করি না কেন, যদি ব্যবহারটা খারাপ হয় সব কিন্তু শূন্য হয়ে যায়, সব শূন্য হয়ে যায়। এরকম বহু কর্মী আমাদের কিন্তু হারিয়ে গেছেন। আমার কাছে সেদিকে একটা ফরম্যাট আসলো, কতগুলো নাম দিয়ে আইপ্যাক থেকে, অভিষেকের অফিস থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এরা কতগুলো নাম দিয়ে একদম ফরম্যাট করে পাঠিয়েছে যে তাদের অবস্থা, এই মানুষগুলোর অবস্থান কি, তারা কেন পার্টিতে আসছে না, অনেকগুলো নাম দিয়ে। তা আমি ওগুলো পাঠাবো, এখনো পাঠানো হয়নি, আমি পাঠাবো। তার মানে কি সেই মানুষগুলো বসে গেছে কেন? সেই জন্য এই খোঁজটা কিন্তু আমাদের, আমিও নেতৃত্বের মধ্যে রয়েছি, আরও যারা রয়েছেন নেতৃত্বে, আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমাদের এমএলএ সাহেব রয়েছেন, আমাদের কাউন্সিলররা রয়েছেন, তাদের প্রত্যেককে খোঁজ নিতে হবে যে তারা বসে গেল, কেন বসে গেল, তাদের কী করে ফিরিয়ে আনা যায়। এই চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে এই 26শে ইলেকশনের আগে। শুভেচ্ছার বার্তা দিতে আমি ডাকবো আমাদের শিক্ষা দপ্তরের সিআইসি শ্রী কানাইলাল আচার্য মহাশয়। নমস্কার। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস, নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস, নৈহাটি শহর আইএনটিটিউসি এবং নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত দলীয় কর্মসূচি অনুযায়ী আজকে এই নৈহাটি পৌরসভার ঐক্যতান মঞ্চে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্বাভাবিক কারণে আমাদের যে 4টি সংগঠনের আহ্বানে এই সভা আহত হয়েছে, তাদের সভাপতিরা এখানে উপস্থিত আছে। মানস পাল, যুবর নিরঞ্জন চক্রবর্তী, আইএনটিটিউসির মধুমিতা রায় ঘোষ, আপনি উপরে আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চামেলি শর্মা, সহসভাপতি মধুমিতা। সামনে বসে আছেন আমাদের একাধিক কাউন্সিলর রুদ্রানী বসু, অর্চনা চক্রবর্তী, কাজল দে, মনোহরা বেগম, তিথি ব্যানার্জি, গৌরচন্দ্র দাস, রাজেশ সাউ, হরিপ্রসাদ দাস এবং আমাদের যে নতুন শাখা সংগঠন দুটো, হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাউ এবং এসসি এবং ওবিসি সেলের সভাপতি সঞ্জয় মণ্ডল, প্রাক্তন চেয়ারম্যান রমেশ হালদার, আমার সিআইসি সতীর্থগণ শেখর ভৌমিক, রাজেন্দ্র গুপ্তা, চেয়ারম্যান সাহেব অশোক চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান অজন মুখার্জি সহ সামনে যারা বসে আছে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য এবং সদস্যা, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা এবং আগাম দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আমি খুব সংক্ষেপে 2-4টি কথা আপনাদের সামনে নিবেদন করছি। দেখুন, বাংলার সবচেয়ে বড় উৎসব শারদীয়া উৎসব এবং সেই উৎসব শেষে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি অনুযায়ী এবং সেই দিকে পাথেয় করেই দলীয় নির্দেশ অনুযায়ী শুধু নৈহাটি নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা ক্ষেত্রে, ব্লকে বলুন, পৌর এলাকায় বলুন, প্রত্যেকটা জায়গায় এবং কেউ কেউ অতি উৎসাহী হয়ে তাদের ওয়ার্ডে এইরকম ধরনের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত করছে। এটা অন্য কিছু নয় যে তৃণমূল পরিবারের যারা মানুষ, সদস্য বা সদস্যা, তাদের একটা জায়গায় একত্রিত করে একটা মিলন ক্ষেত্র তৈরি করা, একে অপরের প্রতি ভাব বিনিময় করার সুযোগ করে দেওয়া এবং কারোর সঙ্গে যদি কারো মনোমালিন্য থেকে থাকে সেগুলোকে দূর করা, এটাই মূলত দলীয় যে উদ্দেশ্য, এটাই মূলীয় দলীয় রাজনীতির মূল উদ্দেশ্য। তার কারণ আপনারা জানেন যে আগামী 26 আর কয়েকটা মাস পর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিবার যাতে একটা হয়ে একত্রিত হয়ে সুসংগঠিতভাবে লড়াই, আন্দোলন, সংগ্রাম করতে পারে, সেইভাবেই দলীয় কর্মসূচিগুলো আমাদের কাছে একা আসছে। তার প্রথম কর্মসূচি হচ্ছে বিজয় সম্মেলনী। তার কারণ আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে লড়াই করতে গেলে আমাদের যারা বিরোধী বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, এ বাদেও আমরা গত নির্বাচনে দেখছিলাম যে আরো দুটো শক্তি কেন্দ্রীয় সরকারের, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, ইডি এবং সিবিআই। এবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি আবার নির্বাচন কমিশন এই খেলায় গতি হয়েছে এই বিরোধীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে। তার কারণ আপনারা জানেন যে এসআইআর নামে যে কাজ তারা করতে চলেছে, অর্থাৎ 2025-এর ভোটার লিস্টে যাদের নাম আছে এদের সঙ্গে 2002-এর কাদের নাম ট্যালি হচ্ছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি নামগুলোকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের নেতৃত্ব বিভিন্ন জায়গায় বলছে যে একটা যদি বৈধ ভোটারকে বাদ দেওয়া হয় তাই পশ্চিমবাংলায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আজকে সেই উদ্দেশ্য নিয়ে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসি এই বিজয় সম্মেলনীর আয়োজন করেছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে একটা নাম বাদলেও আমরা সেই জায়গায় ঝাঁপিয়ে পড়ে সেই তাদের সিস্টেম অনুযায়ী সেই নামগুলোকে যাতে পুনরায় আবার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা যায়, সেই দাবিতে কিন্তু আজকের এই বিজয় সম্মেলনী। আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তার কারণ দল যদি ক্ষমতায় না থাকে আমাদের কোনো মূল্য নেই, আপনাদেরও কোনো মূল্য নেই এবং এই মূল্য যদি কেউ রুখতে পারে, দিতে পারে দলকে, তারা হচ্ছে সামনে যারা বসে আছে তারা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, গণজোর অনুরোধ করবো যে সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে সুসংগঠিত ভাবে
এই শক্তির বিরুদ্ধে আগামী দিনে লড়াই সংগ্রাম করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় আমরা সেই জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ হব। এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে আরেকবার আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন পৌর প্রধান শ্রী রমেশ হালদার মহাশয়কে শুভেচ্ছা বার্তা জানাই। শ্রদ্ধেয় পৌর প্রধান আমার জ্যেষ্ঠ দাদা অশোক চট্টোপাধ্যায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন শাখা সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের পৌরসভা সিআইসি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, সামনে উপস্থিত আছেন আমার পৌর ভোটের সহসাথী কাউন্সিলরগণ, এছাড়া যারা এসছেন সকলেই আমাদের তৃণমূলের খুব কাছের এবং সহসাথী, তাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি এবং অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের নয়াটি টাউন কংগ্রেসের নয়াটি টাউন তৃণমূল কংগ্রেসের পরিবর্তন ঘটেছে এবং সেখানে আমাদের খুব কাছের, আমার অন্তত বিশেষ করে আমার খুব কাছের লোক মানস পাল দীর্ঘদিনের সাথে আজকে সভাপতি হয়েছেন। তার উদ্যোগে আজকে এই প্রথম ঐক্যদান মঞ্চে একটা সভা। এই সভায় আপনারা জানেন যে আমরা আজকে বিজয় সম্মেলনী যেটা করতে এসেছি, সেই বিজয় সম্মেলনী প্রতিবারই আসে এবং এক একটা সমস্যা নিয়েই আমাদের সামনে দাঁড়ায়। আমরা আজকে যে টাইমে আমরা বিজয় সম্মেলনী করছি, সামনেই দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের নির্বাচন আসছে, যেখানে আমাদের লড়াই দিতে হবে। সেই লড়াইয়ের ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দল যারা পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন, তারা নতুন নতুনভাবে চক্রান্ত তৈরি করছেন। এর আগেও আমরা দেখেছি যখন লোকসভা নির্বাচন, আমরা ঠিক এইরকমই বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে আমাদের বারবার মাথায় আঘাত করছিল, সামনে নির্বাচন আমাদের উতরাতে হবে। কারণ একটা জিনিস, আমরা যদি পশ্চিমবাংলায় থাকি তবেই জানবেন আমাদের মূল্য, আর পশ্চিমবাংলায় যদি আমাদের এরা ছলচাতুরি করে কোনো রকম আমাদের ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু আমাদের উপরে অত্যাচার নেমে আসবে। আমরা প্রত্যেক কর্মী, প্রত্যেক নেতৃবৃন্দকে অনুরোধ করব, বিশেষ করে বিজয় সম্মেলনীর ভেতরে, যে আজকে আমরা যখন এই বিজয় সমিতি এসেছি, তখন জানবেন যে আমাদের যিনি নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা নতুন রূপ দিয়েছেন সারা পশ্চিমবাংলার গ্রামগঞ্জে, পাড়ায়, বিভিন্ন জায়গায় এবং দল মত নির্বিশেষে। সেটা হচ্ছে, আগে আমরা দেখতাম দুর্গাপুজো এলেই এক শ্রেণীর মানুষ লাফিয়ে পড়তো রাস্তায়, লড়ি দাঁড় করাও, জোর করো, বিভিন্ন জায়গায় জুলুম করো, চাঁদা নাও। মমতা ব্যানার্জি কিন্তু এই ক্ষেত্রে দেখার পর শুধু পুলিশের উপরে নির্ভর করে এই জিনিস ছাড়েননি, তিনি কিন্তু নতুন পন্থা উদ্ভাবন করেছেন এবং সেটা হচ্ছে প্রত্যেকটি ক্লাবকে তিনি টাকা দিয়ে সাহায্য করেছেন যে তোমরা এই অত্যাচার বন্ধ করো, পাড়ার লোকের উপরে জুলুম বন্ধ করো, তোমরা সুস্থভাবে ভালোভাবে পশ্চিমবাংলায় দুর্গা পূজাটা করো, যেটা হাজার বছর ধরে চলে আসছে।
আজকে আপনারা দেখবেন কোনো কাগজ, কোনো মিডিয়া একটা আঙুল তুলে দেখাতে পারে না যে কোনো জায়গায় কোনো পুজোয় এই চাঁদা নিয়ে কোনো অঘটন ঘটেছে। এই জন্য যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি যখন আমাদের সকলের জন্য বারবার করে চিন্তা করেন, পুজো থেকে আরম্ভ করে আর্থিক দুরবস্থা থেকে আরম্ভ করে সকলকেই কিভাবে বাঁচানো যাবে, সেক্ষেত্রে যারা আমরা সুস্থভাবে ঘরে বসবাস করি তারা একটুখানি যদি পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াই, তাহলে আমরা নিশ্চয়ই আবার ফিরে আসবো এবং বিপুল ভোটে জয়লাভ করে আমরা বিরোধীদের এখান থেকে উৎখাত করতে পারবো। এই বলে আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাবুদাকে এই সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার আমি শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের জল দপ্তরের সিআইসি শ্রী রাজেন্দ্র গুপ্ত মহাশয়। আছে রুদ্রানী বোস, অর্চনা চক্রবর্তী, কাজল দে, মনোয়ারাদি আছে, গৌরদা, রাজেশ, হরিদা আছে, লিটু নয়াটি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন, সুশান্ত সরকার, কৌশিক চক্রবর্তী, দেবব্রত সাহা, কাউন্সিলর রঞ্জন কর্মকার, অন্যান্য আরও কাউন্সিলররা আছেন, ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতিরা আছে, সুশীলদা আছে। আজকের এই বিজয় সম্মেলনী এমন একটা দিনে হচ্ছে যে দিনটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য, সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাদে বাকি সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেছে। আজকেই তারা সকলে মিলে পদত্যাগ করেছে। এই দিনে আজকে আমাদের এই বিজয় সম্মেলন। আমার কয়েকটা কথা বলবো। আজকে সকাল থেকে দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে অপপ্রচার চলছে। অর্জুন সিং একটা প্রচার করছে যে পাকিস্তানের একজন বাসিন্দা, সে নৈহাটিতে এসে রয়েছে, নৈহাটির ভোটার। মানে মানুষকে কত রকম ভাবে মিথ্যা ভাবে এরা প্রচার করে। যার নাম বলছে সে সত্যি পাকিস্তানের লোক। সে পাকিস্তানের লোক। আজ থেকে 28 বছর আগে ইমরান আলী এটি ঘোষ রোডে থাকে। ইমরান আলী দুবাইতে কাজ করত। দুবাইতে থাকাকালীন এই মহিলার সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তারা একে অপরকে বিয়ে করে। 28 বছর ধরে তারা নৈহাটির এটি ঘোষ রোডে রয়েছে। এই এটি ঘোষ রোডে থাকার পর যখন এটি ঘোষ রোডে 28 বছর ধরে রয়েছে অর্জুন সিং, তখন জাতীয় কংগ্রেস করতেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে এসছে, তারপরে বিজেপিতে চলে গেছে, আবার তৃণমূল কংগ্রেসে এসছে। ওর মাথায় এতদিন ঢোকেনি যে পাকিস্তান থেকে এসছে। 30শে মে এই ভদ্রমহিলা গ্রেপ্তার হয়। 30শে মে গ্রেপ্তার হয় পাকিস্তানি বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই গ্রেপ্তার হয় 30শে মে। গ্রেপ্তার হওয়ার পর আগস্টের 14 তারিখ হাইকোর্টের অর্ডারে সে বেল পায় এবং সে এলাকাতেই রয়েছে, হাইকোর্টের নির্দেশেই রয়েছে। অর্জুন সিং এর বক্তব্য যে তৃণমূল কংগ্রেস একজন পাকিস্তানিকে নৈহাটিতে জায়গা দিয়েছে। আমি একটু আগেই, এই 1 ঘন্টা আগেই ভোটার তালিকা খুঁজে খুঁজে তার ডিটেলসটা আমি বের করলাম। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যেটা ঘোষণা করেছে যে 2002 সালে যদি কারোর ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে তারা বৈধ ভোটার। আমার কাছে 2002 সালের ভোটার তালিকা আছে, অনেকের কাছেই আছে। খুঁজে দেখে নেবেন, পার্ট নম্বর 164, সিরিয়াল নম্বর 5 এবং সিরিয়াল নম্বর 6। এই ভদ্রলোক এবং ভদ্রমহিলার নাম 2002 সাল থেকে। 2002 সালে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, 2002 সালে সিপিএম ক্ষমতায় ছিল। তাহলে অর্জুন সিং কেন তখন চুপ করেছিল? তারপরে সে এতদিন তৃণমূল করেছে, সে ভুলে গেছে, আবার বিজেপিতে গেছে, আবার তৃণমূল হয়ে এসছে। হঠাৎ করে আজকে এটা নিয়ে চাঁদা দিল।
যে পাকিস্তানের লোকরে জায়গা দেওয়া হয়েছে এখানে। তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বলছে 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে সে বৈধ ভোটার, তাহলে কেন তার নামে আজকে এটা করা হচ্ছে? একটা মহিলাদের বিবাহ হওয়ার পর, বিবাহের পরে শ্বশুরবাড়ি হচ্ছে তার স্থায়ী ঠিকানা, তার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড বৈধ না অবৈধ সেটা ঠিক করবে নির্বাচন কমিশনার, অর্জুন সিং না। আর নির্বাচন কমিশনার চলে অর্জুন সিংয়ের কথা। তাহলে অর্জুন সিং এর বক্তব্য কাদের বিরুদ্ধে আমার জানা নেই, তবে এটুখানি বলতে পারি যে আগামী নির্বাচন খুব সামনে। অনেক অনেক কিছু বলছেন যে সমতার 6 মাস, ও 6 মাসের এমএলএ, বলুন, সেটা কোনো ব্যাপার নয়, সেটা তাদের যার যা নিজের ব্যক্তিগত বিষয়। আর প্রার্থীরা 2026 সালে তো তৃণমূল কংগ্রেসের হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হবে মেয়াদিতে, যেই হোক রাম শ্যাম যদুমধু, যেই হোক 6 মাস না 8 মাস, সেটা তো 2026-এর বিষয়। এই যে কেন কর্মীদের মধ্যে এইভাবে বাতাবরণ একটা তৈরি করে দেওয়া হচ্ছে? 2026 সাল পর্যন্ত এই ধরনের কাজ, এই ধরনের অপপ্রচার অনেক হবে। যতদিন এগিয়ে আসবে অপপ্রচার চলবে। কারণ দুর্গাপুর আপনারা দেখলেন গত 4 দিন আগের ঘটনা, শুভেন্দু অধিকারী কি বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাত 12টার পর কেন মেয়েরা বাইরে বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তা বলেনি। আমার বাড়ি তো, আমার তো সন্তান আছে, আমিও তো খেয়াল রাখি যে আমার মেয়েটা রাত 12টার পরে ঘরে থেকে বেরোচ্ছে কিনা, রাত 10টার পরে আমার মেয়ে বেরোচ্ছে কিনা। তাহলে যে হোস্টেলে সেই মেয়েটা থাকতো, সেই হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হোস্টেল কর্তৃপক্ষ রাত 12টার পর একটা মেয়ে কি করে বেরিয়ে যাচ্ছে সেটা তারা খেয়াল রাখবে। এবিপি আনন্দ আর শুভেন্দু অধিকারী অপপ্রচার করবে, যে বলে দিল তারা যে কি করে রাতে মেয়েরা বেরোবে। অ্যাকচুয়ালি ঘটনাটা সেই রাত্রে বেলায় মেয়েটা, সেই রাত্রে না, মাঝে মধ্যে মেয়েটা এরকম রাত্রে বেলায় জঙ্গলে চলে তার বন্ধুকে নিয়ে। আর সেদিনকার ঘটনাটা, সে জঙ্গলে যাওয়ার পর সেই এলাকা 4 জন যুবক ঘটনা চলে, সেই 4 জন হচ্ছে মুসলমান। বলে দিল মুসলমানরা তাকে গ্যাং রেপ করেছে। সেই মেয়েটার বাবা তাদের বিরুদ্ধে এফআইআর করলো, সেই 4 জন গ্রেপ্তার হলো। আসল অপরাধী যে সেই মেয়েটার বন্ধু যাকে নিয়ে জঙ্গলে চলে যেত, সে গ্রেপ্তার হয়েছে গত পরশু। ডাক্তাররা বলছে মেডিকেল টেস্ট করবো, মেয়েরা বলছে না আমি মেডিকেল টেস্ট করবো না। বলছে তোমার শরীরে যা পোশাক ছিল সেই পোশাকগুলো সিরিজ করবো, সেটাকে সিজন লিস্ট করবো, মেয়েটা দেবে না। পরবর্তীকালে জানা গেল আসল ঘটনাটা কি, সেটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। শুভেন্দু অধিকারীর মানুষ এখন চুপসে গেছে। তাই এই ধরনের অপপ্রচার অনেক হবে। কোন অপপ্রচারে কান না দিয়ে 2026 সাল মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যুগ যুগান্তর ধরে দেখে এসেছি, দেবী দুর্গার কাছে বধ হয়েছে অসুর। 2011 সাল দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পশ্চিমবাংলায় বামাসুর বধ হয়েছিল। 184 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হন। 2016 সাল অনেক অপপ্রচারের বিরুদ্ধে জটাসুরকে বধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 211 আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়। 2021 সাল একদিকে সিবিআই, একদিকে ইডি, একদিকে নির্বাচন কমিশনার, সবার বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাসুরকে বধ করেছিল। পদ্মাসুরকে বধ করে 216 আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু এবছর কিম্ভূত কিমাকার এক অসুর তৈরি হয়েছে। কিম্ভূত কিমাকার অসুর। নির্বাচন কমিশনার, সিবিআই, ইডি সব গোল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা পরিবর্তন হবে। পশ্চিম বাংলার বিরোধী দলের স্বীকৃতি পেতে গেলে যে আসনের দরকার, সেই আসন বিরোধীরা পাবে না, বিরোধী দল নেতা বলে যাবে। এই কিম্ভূত কিমাকার অসুরকে হারাতে গেলে 3টে জিনিসের প্রয়োজন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাগবে দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে আপনারা যারা সামনে বসে আছেন তারা। আপনাদের আশীর্বাদ প্রয়োজন, বাংলার মানুষের আশীর্বাদ,
মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর বর্ষিত হোক। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর আশীর্বাদ বর্ষিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 230-এর উপর আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, কোন শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে। বক্তব্য শেষ করবার আগে একটা অন্য কথা বলতেই, কালী পুজো আসছে, নয়াটির ঐতিহ্য কালী পুজো। একটা সমস্যা তৈরি হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কোন আলোচনাতে আমাকে ডাকেনি, আমি যাইও নি, ডাকেনি তাই যাইনি, কিন্তু এটা তো বাস্তব যে অরবিন্দ রোড এই অঞ্চলের মানুষ কোথা থেকে কিভাবে যাতায়াত করবে। অনেক মানুষ আজকে আমাকে 3টে ব্যবসায়ী সংগঠন আমার বাড়িতে এসেছিল, তারা বলছে আমরা কি করে ব্যবসা করবো। আমি তাদের উদ্দেশ্য বলি, এখানে আপনারাও আছেন, এরা আমার সাথে আজকে দুপুর বেলায় ডিসি নর্থের সাথেও কথা হয়েছে যে ওই অঞ্চলের মানুষ তাদের আধার কার্ড সাথে রাখবেন বা মোবাইলে ছবি তুলে রাখবেন, তারা অনায়াসে যেতে পারবেন, পুলিশ ছেড়ে দেবে। এবং ব্যবসায়ী সংগঠনের সাথে যারা জড়িত আছে, প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠন আইডেন্টি কার্ড তৈরি করছে, সেই আইডেন্টি কার্ড নিয়ে থানায় গেলে ব্যবসায়ী সমিতিকে তারা থানার স্ট্যাম্প মেরে দিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম করেছে এই কথা বলে। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে নিউ স্টার ক্লাবের কালী পুজো, অনেকগুলো বড় পুজো আছে, বড় মা ছাড়া। বড় মা আজকে সারা বিশ্ব বিখ্যাত হয়েছে, তারপর অনেক পুজো। এবারে ভারত মাতা সেবা সমিতি, গোপাল স্মৃতি সংঘ, লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন, গরিবপুর নাগরিক ব্যাংক, কাঠগোলা হকার্স অ্যাসোসিয়েশন, 29 অভিযাত্রী, নিউ স্টার ক্লাব 60 কেজি সোনা দিয়ে, যা নৈহাটির বুকে আজ পর্যন্ত হয়নি। এবং কালী পুজোয় জেলার মধ্যে এই প্রথম কালী পুজোয় 60 কেজি সোনা দিয়ে মাকে সাজিয়ে তোলা হচ্ছে নিউ স্টার ক্লাব। সবার আমন্ত্রণ থাকলো, 60 কেজি আগামী 18 তারিখ সকাল 8টার মধ্যে সোনা চলে আসবে, 8:30 থেকে মাকে সাজানো হবে। সেই সোনা দিয়ে 3টের সময় সোনা দিয়ে সাজানো কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যা 6টার সময় সায়নী ঘোষ এবং পার্থভূমি মণ্ডপে তার উদ্ঘাটন করবে। সকলের আমন্ত্রণ থেকে বক্তব্য শেষ করছি এবং আমাকে আর এক জায়গায় যেতে হবে, এর জন্য ক্ষমা চেয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। আজকের বিধায়ক অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে, তিনি হয় কাকু নয় দাদা নয় কারোর কাছে বাপি। তো সকলের আমাদের প্রিয় মানুষ, আজকের ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থভূমি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। বক্তব্য রেখেছেন প্রাক্তন চেয়ারম্যান মাননীয় রমেশ হালদার মহাশয়। আর উপস্থিত রয়েছেন বন্ধু বিকাশ সাউ, বন্ধু নীলাঞ্জন, আছেন আমাদের মহিলার সভানেত্রী মধুমিতা রায়, সামনে আমার উপস্থিত রয়েছে কাউন্সিলর দিদি কাজল দিদিকে শুরু করে কাউন্সিলর কাকিমা অর্চনা, রুদ্রা দিদি, মনোয়ারা দিদি, পেছনে কাউন্সিলর আমি দেখতে পাচ্ছি কৌশিক চক্রবর্তী মহাশয় আছে, দাদা রণ কর্মকার আছে, দাদা সুশান্ত সরকার আছে, দেবব্রত সাহা উপস্থিত আছে। সকলে দেখুন, বলবার কিছু নেই, আমার শুরুতে যারা বক্তব্য রেখেছে তারা দীর্ঘভাবে বলেছেন আজকের বিজয়। আর বিজয়ের ব্যাপারটা আমাদের বাঙালি বা বাংলার রক্তের সাথে যুক্ত। আমি আপনি সকলে জানেন যে আমাদের যতগুলো উৎসব আছে, আমরা মনে হয় যারা বাঙালি, যারা সনাতনে বিশ্বাস করি, বিশেষ করে বাংলার মানুষ ও উপস্থিত রয়েছে দাদা অভিজিৎ চ্যাটার্জি, আমরা প্রত্যেকে এই দুর্গা পুজোর জন্য একটা দীর্ঘ অপেক্ষা। আমাদের অভ্যাসের সাথে আমাদের রক্তের সাথে মিশে রয়েছে। মহালয়া সকালবেলা আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহালয়া শোনা, মানে পুজো আসলে যেমন গায়ে একটা অনুভূতি, আমার মনে হয় মা দুর্গা আসলে সেই বাঙালিরা সেই অনুভূতিটা পায়। ঠিক সেইভাবে বাঙালির ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী পুজো দিয়ে বাড়ির মনে হয় বয়স্ক বৃদ্ধ দাদু দিদা থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে প্রত্যেকে, আমরা যখন ছোট ছিলাম, আজকে আমার ছেলেরা তাদের মধ্যে আনন্দ দেখতে পাবে। এই উৎসবে একটা পরিবার মেতে উঠে, এই উৎসবে বাঙালি গোটা বাঙালি মেতে উঠে। মা যখন চলে যায়, তারপরে আমাদের সেই প্রথম যে বিজয় আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নানান ভাবে কেউ একটা হিন্দু ধর্মের বাহক যে দলটা আক্রমণ করে, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় প্রায় 20,000-এর উপরে ক্লাব সংগঠন দুর্গাপূজার আয়োজন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে বাঙালিদের প্রত্যেকটি ছোট ছোট পাড়া, কেটে যাওয়া পাড়াগুলো সসম্মানে দুর্গোৎসবের আয়োজন করছে।
সেই বিজয়া আমাদের সংস্কৃতি, আমাদের তৃণমূল কংগ্রেস, আমরা প্রত্যেকবার দুর্গা মায়ের পুজোর পর এই বিজয়া সম্মেলন অনুষ্ঠান করি। তাই প্রত্যেককে আপনাদের বিজয়ের শুভেচ্ছা আর অভিনন্দন, আর অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা জানাই। সামনে ছট পুজো, তো ছট পুজোর শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবে। আমি একটু বলি, বিকাশ এখানে বসে আছে, মধুমিতা বসে আছে, সবাই শুনছেন, কিছু মানুষ উঠে যাচ্ছে। আমাদের কাউন্সিলররা রঞ্জন আছে, নীলাঞ্জন আছে, নীলাঞ্জন বক্তব্য রাখবে, যুব সভাপতি কৌশিক চক্রবর্তী আছে, সুশান্ত সরকার লিটু আছে, আমার বন্ধু সুশীল দেবনাথ আছে। আমি মনোনীত যিনি হয়েছে দলের পক্ষ থেকে, তিনি নৈহাটি শহরের অত্যন্ত পুরনো মানুষ, নতুন কিছু নয়, পুরনো মানুষই আবার নতুন করে দায়িত্ব পেয়েছে। ঘটনা আছে, উনি একবার সভাপতি ছিলেন, তারপরে আমাকে দায়িত্ব দেওয়া, ওনার পরে আমি সভাপতি। এখানে হিন্দি প্রকোষ্ঠের বিকাশ আছে, আমার সতীর্থ কাউন্সিলররা সকলে দু চার কথা বলেছে, যারা দায়িত্বে আছে বিভিন্ন দপ্তরে। আমি নামটা নাই বললাম, আমাকে ক্ষমা করে দেবেন সকলে। এখানে বিষ্ণু আছে, আইএনটিটিউসি সভাপতি। আমি অনেককে দেখছি উঠে যাচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়। আমি হরিদাস দাস করে যারা পুজো করে, যাদের আমরা সহযোগিতা করি, আজকে তাদের দেখলাম, আজকে সবাই উপস্থিত হচ্ছেন, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সত্য কাজলে আজকে পৃথিবীও ঘটেছে, এবং কাজল আজকে সভাটায় আসতে বাদ দেয়নি। কাজল আজকে সবাই এসেছে, তার মা চলে গেছে, আজকে তার বাবাও চলে গেল। অত্যন্ত ভিড় ছিল পৌরসভায়, আমি যেতে পারিনি, আমি কাজলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। অত্যন্ত ভিড় ছিল, প্রায় 200-250 লোক ছিল এখানে। তাদের চা দেওয়া, চাঁদের অভ্যর্থনা জানানো একটা দায়িত্ব ছিল, যার জন্য আমি যেতে পারিনি, আমি ক্ষমা চাইছি কাজলের কাছে। আমার সতীর্থ সহকর্মীরা এখানে আছেন, এখানে রুদ্রানী আছে, অর্চনা আছে, অসুস্থ শরীরে মনোহরা এসছে, আমাদের ওপাশে রাজেশ রয়েছে, আমার বন্ধু গৌর রয়েছে, আমার দাসবাবু রয়েছে, আমাদের দুর্গাদা এখানে দেখতে পাচ্ছি, প্রাক্তন কাউন্সিলর তিনি আছেন। আমার মনে হয় ধৈর্যচ্যুতি ঘটানোটা উচিত না, এখানে সংসদ আসবেন, তার মূল্যবান বক্তব্য রাখবেন। এই ধৈর্যগত রাখা উচিত আমরা যারা তৃণমূল কংগ্রেস করি। এখানে শেখরের বক্তব্য রেখেছি, প্রাক্তন কাউন্সিলর, চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর রমেশ সর্দার রেখেছে, রাজেশ তার মূল্যবান বক্তব্য রেখেছে, মধুমিতাও দু চার কথা বলবেন। নতুন চামিনী নতুন দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেয়ে হয়তো কোথাও ভুল ভ্রান্তি করে দু চার কথা বলেছে, ভালো বক্তা নয়, বলতে পারেনি। আমাদের যারা হাত এবং হাতিয়ার, দেখুন আমাদের এই দুটো হাত, আমাদের হাতিয়ার কার্ড আপনার, আমাদের হাতিয়ার আপনারা রাজনৈতিক হাতিয়ার। আপনারা ওয়ার্ডে যদি আমাদের অক্সিজেন না দেন, ওয়ার্ডে যদি সংঘবদ্ধ না দেন, আমরা গেলে পরে আমাদের ওয়ার্ডে 1 পয়সার মূল্য পাবো না। এটা অস্বীকার কোনো জায়গা নেই। নৈহাটিতে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের একটা বলিষ্ঠ সংগঠন আছে, এটা আমি বারবার বলি এবং আগামী দিনও বলবো, আজকেও বলতে আমি বলছি, মহিলাদের একটা বলিষ্ঠ সংগঠন আছে। মহিলারা ভীষণভাবে লড়াই করেন নৈহাটি শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন, দলটা তো তৃণমূল কংগ্রেস, এই দলটা তো জন্ম নিয়েছে লড়াইয়ের মধ্যে থাকতে। আমরা যারা বিগত দিনে দল করেছি, বলতে বাধা নেই, এখন তৃণমূল কংগ্রেসে কাজল বলবেন তো, তৃণমূল কংগ্রেসে ভরা পুকুর জল, টলটল করছে জল, তাকে ফেলে বেড়াচ্ছে মাছ। তৃণমূল কংগ্রেসের জলটা, আমি আবারও বলছি, রিপিটেডলি বলছি, মন দিয়ে শুনবেন, তৃণমূল কংগ্রেসে ভরা টলটল করছে দিঘি ভরা জল, সেই জলে মাছ ফেলে বেড়াচ্ছে। জলটা ভালো আছে বলি তো মাছটা খেলে বেড়াচ্ছে। জলটা যদি ভালো না থাকলে মাছটাকে খেলে বেড়াতে পারতো না।
আমরা যারা তৃণমূল কংগ্রেস শুরু করেছিলাম, অতি কষ্টে শুরু করেছিলাম। বিধায়ক সনদ দিয়ে তার বক্তব্য রেখে গেলেন। আমি ছিলাম মাদারের সভাপতি 18 বছর 4 মাস। সমকালীন আজকের বিধায়ক সনদ আমার সঙ্গে সঙ্গী ছিল, রাজনৈতিক পথের পথিক ছিলাম আমরা। তাই সেই লড়াই করে আপনারা বিশ্বাস করবেন না, আজকে যারা তৃণমূল কংগ্রেস তাদের স্বাগত জানিয়েছি, যারা দল বড় হোক, কোন মাঠে সেভেন্সির খেলায় মানে 7টা দলের প্লেয়ারের খেলায় লিড একটু শুনবি, 7টা দলের খেলায় প্লেয়ারের খেলায় কোন সময় 9টা প্লেয়ার দিয়ে খেলায়, অর্থাৎ 9 সাইড 7 সাইড, আবার কোন খেলার মাঠে 11টা 11 সাইড খেলা হয়, মাঠটা বড় হয়। তাই স্বাভাবিকভাবেই কোচ যিনি থাকে তিনি বলেন ওরে সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলেন ওরে মাঠটাকে বড় করো, মাঠটাকে বড় করো, বড় করে খেল, ডিফেন্সটাকে শক্ত কর, নাহলে গোল হয়ে যাবে। তাই ডিফেন্স শক্ত করা, মাঠটা বড় করার জন্য তৃণমূল কংগ্রেসে যারা আসেন তাদের আমরা স্বাগত জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের স্বাগত জানিয়েছে, পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভায় স্বাগত জানিয়েছে। ঘটনা হচ্ছে খুব কঠিন লড়াই, দলটার নাম তো লড়াই। আজকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন একটা জায়গায়, আমার মনে হয় উনি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমান কিনা আমি জানি না, একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সময় কাটাতে পেরেছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা না পারেন। আজকে মানুষ পাল সভাপতি হচ্ছে, মানুষ পাল হয়তো সেভাবে জোগাড় করতে পারেনি। আমাকে একজন বলছে অর্গানাইজ হয়নি, কে বলেছে অর্গানাইজ করবে? দলের ওয়ার্ডের সভাপতিরা, বুথ সভাপতিরা। আমার মনে হচ্ছে সত্যি ভালো করে হয়তো অর্গানাইজ হয়নি, হলে পারে ওয়ার্ডটা পরিপূর্ণ হয়ে যাবে। গ্রাম লাগে আমাদের শহরে যা 31 ওয়ার্ডে যা কর্মী আছে, তারা যদি ঠিকভাবে মনোসংযোগ দিয়ে আজকের বিজয় সম্মেলনকে অর্গানাইজ করতে, আমার মনে হয় হলে জায়গা দিয়ে যেত, এটা অস্বীকার করার কোন জায়গা নেই। আমরা একটা জিনিস ভুলে যাই, যে দলটা দুর্বল হলে কি হতে পারে, দলটা দুর্বল হলে কি হতে পারে, এটা 19-এ একটা ছোট্ট একটা ঝড় উঠেছিল। সেই ঝড়ে অন্তত শাখা প্রশাখা 2-1টা ডাল ভেঙে গিয়েছিল। সেটা কি মানুষের মানসিকতা ভেঙে গিয়েছিল, মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দুঃখ লাগে, বিশ্বাস করুন। তার কারণ আমরা কোনো জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে দলটা ঢুকে গেছে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে দলটা ঢুকে গেছে। আমরা যদি কর্মীদের বলি যে আজকে বিজয় সম্মেলনী ঐক্যতান মঞ্চে যেতে হবে, তাহলে নিশ্চিত কর্মীরা আসার জন্য প্রস্তুত। আমি অনেক ওয়ার্ডের কর্মীদের দেখছি না, তারা আসে। আমার মনে হয় এটা আজকের দিনে বড় দুঃখে, আজকের দিনে বড় যন্ত্রণা। এটা যন্ত্রণা, আমরা কখন কোথায় গেছি তার কোনো ঠিক ছিল না। বিশ্বাস করুন, আমরা টিভিতে দেখেছিলাম ডাক দিয়েছে মমতা শিমুল যাবে জনতা, ডাক দিয়েছে মমতা হলদিয়ায় যাবে জনতা, ডাক দিয়েছে মমতা কেশপুর যাবে জনতা, ডাক দিয়েছে মমতা চরকাইতলায় যাবে জনতা। আমরা সেইভাবে গেছি, আমরা সেইভাবে বিশ্বাস করুন, আমরা সেইভাবে গেছি। আমরা ঘরে খাবার আছে কিনা দেখি, আমরা ঘর চলবে কি করে দেখি, সংসার চলবে কি করে দেখি। আমরা একটা প্রোগ্রামে গেছি, সিকিমের ভয়ঙ্কর রূপ, সেই রূপ আজকের যারা কর্মী তারা দেখেছেন কিনা জানি না, সেই রূপ দেখেছে আমাদের রণজয় কর্মকার বসে আছে, ও রূপ দেখেছে। সেই রূপের সব বহু একটা লড়াই করেছে, একটা শহীদ। তা সেই আমরা কোন রাস্তা দিয়ে যাব? আমরা সিঙ্গুর যাচ্ছি, পার্থবন বলেছে দাদা নাইট ডিউটি করে যাচ্ছে, নাইটে রাত পাড়ায় সিঙ্গুর যেতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় 12 দিন সিঙ্গুরে ওই দুর্গাপুর সাবওয়ের ওখানে বসেছিলেন, আমাদের ডিউটি করেছিল অনুবাড়ি থেকে 12 দিন, আর 6 দিন ডিউটি করেছিল রাত পাহাড়। আমরা লুকিয়ে গেছি ওখানে, দেবব্রত শাহ বসে আছে, আমরা লুকিয়ে গেছি। আমাদের ওখান থেকে নাট্যগোট বলেছে এই কোথা দিয়ে আসছি, আমরা লুকিয়ে গেছি। আমাদের ওখান থেকে নাট্যগোট বলেছে এই কোথা দিয়ে আসছি, আমরা পুরো মানপুর নদী বলে ওখানে 80টা সিপিএম প্রচন্ড মান মারছে, আমরা তারকেশ্বরের রাস্তা দিয়ে ঘুরে গেছি। আমরা সেইভাবে দলটা আমরা কেউ ভাবিনি, বিশ্বাস করুন। আমি অশোক চ্যাটার্জি চেয়ারম্যান হব, আমি অশোক চ্যাটার্জি এসি গাড়িতে চড়বো, এটা ভেবে আমরা তৃণমূল কংগ্রেস করিনি। আমরা তৃণমূল কংগ্রেস করেছি যে তৃণমূলের সিপিএম এর অত্যাচার, সিপিএম এর যে সন্ত্রাস, সিপিএম এর সেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, এবং সেই লড়াই মহিষী নারী হচ্ছে, ঝান্সি রানী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝান্সি রানী লক্ষ্মীবাই ডাক দিয়েছিলেন এই ঝান্সি আমারা হয়, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এই বাংলা আমার, এই বাংলাকে আমরা সিপিএমকে দখল মুক্ত করবই। সেই দখল মুক্ত করার জন্য আমরা সৈনিক হয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম আমাদের অনেক সময় রণঘর ছাড়া হয়ে গেছে। অনেক সময় আমি লিটুকে 2019-এ ফোন করেছি, লিটু আস্তে আস্তে কথা বলেছে, লিটু জোরে কথা বলতে পারেনি। আমি ফোনে আবার শুনেছি দাম করে লিটু দরজা লাথি মারছে ওই বিজেপির হার মাস্টার। সেই জায়গায় দাঙ্গা তৃণমূল কংগ্রেস করেছি। আমরা এরকম ছিলাম না, আমাদের যে ওষুধ দেওয়া ছিল না, বিশ্বাস করুন। আমার যখন সিপিএম মারে, আমাকে যখন নিয়ে যায় মেডিকেল কলেজ, আমার ভাই মাতৃভূমি, আমার ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল না, ভর্তি করার মতো জায়গা ছিল না। পাকভূমি জোর করে একটা ওই কি বৈদিক কি একটা বলে সেই আছে, মানে সেই সিটে বসিয়ে দিয়ে শুয়ে গিয়েছে, সেখানে বড় বড় ইঁদুর চলাফেরা করছে, আমার পাশে একটা পাগল সারা রাত চেঁচাচ্ছে, আমি সেই যে অবজারভেশন সিটটা কি বলে সেই জায়গায় শুয়ে আছি। ওষুধ পাইনি, বাড়িয়েছি। আজকে আপনারা ওয়ার্ডে গেলে রণর কাছে ওষুধ পাবেন, ওয়ার্ডে গেলে ভুবন চক্রবর্তীর কাছে বলেন যে জামাই এই ওষুধটা লাগবে, ভুবন জোগাড় করে দেবে। লিটুর কাছে গেলে লিটুর ওষুধটা জোগাড় করে দেবে। দেবব্রত শাহর কাছে গেলে দেবব্রত ওষুধটা জোগাড় করে দেবে। কাজলের কাছে গেলে কাজল ওষুধটা জোগাড় করে দেবে। কিন্তু বিশ্বাস করুন, আমরা ওষুধটা পাইনি, ওষুধ পাইনি। এটা বড় দুঃখের। আমাকে যখন অপারেশন করে অ্যাপোলো থেকে নিয়ে আসলো, আমাকে বলেছিল জ্যান্ত মাছ খেতে, সেই জ্যান্ত মাছ খাওয়ার পয়সা আমার কাছে ছিল না। ওই গৌরীপুরের তারক রাজেন্দ্রার সঙ্গে থাকে, ওই তারক আমাকে জ্যান্ত মাছ কিনে পাঠাতো। ওষুধ কেনার ক্ষমতা ছিল না। তাই সেই অবস্থায় তৃণমূল কংগ্রেসকে আমরা করেছি। এত ধৈর্য যদি ঘটাতে হবে, এত অধৈর্য হবে, এটা মিলন মানে বিজয় সম্মেলনী না, মিলন সম্মেলনী। একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করা, কাজল বসে মনোয়ারার সাথে বাক্য বিনিময় করছে, অর্চনার সঙ্গে বাক্য বিনিময় করছে। আপনাদের তো বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ, যেমন কংগ্রেসের গান্ধী দল একটা আদর্শ, তেমনি আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসা জীবন এবং দর্শন, সেটা আপনাদের জানতে হবে। জানলেই তো আপনাদের মনে হবে যে দলটা করা দরকার আছে, আমাদের সহিষ্ণুতা দরকার আছে, স্বাধীনতার দরকার আছে, সভ্যতা দরকার আছে। আমি মনে হয় যে মানুষ পাল সভাপতি হয়েছে, মানুষ পালের দল সম্বন্ধে একটা অভিজ্ঞতা আছে। আমাদের জানেনি দীর্ঘদিনে করে মধুমিতা লড়াই করে একটা মেয়ে, মধুমিতা আজকে কর্মী, সে লড়াই সংগ্রামের মধ্যে মধুমিতা উঠে এসছে। আমি প্রত্যেকেই বলবো আপনারা সংঘবদ্ধ হয়ে লড়াইটা দিন 2026। এখানে বিধায়ক বললো 2026 আমরা এত সিট পেয়ে ক্ষমতায় আসবো, কিন্তু এত সিট নিশ্চয়ই মানুষ দেবে, মানুষ তো দেওয়ার জন্য বসে আছে। এ দল সিপিএম দল নয়, এ দল ভারতীয় জনতা পার্টি নয়,
2011 সালে ক্ষমতায় আসার পর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা বদল চাই, বদলা নয়। আমরা বদলা নেই। আমি সেদিকে বিশ্ব মিটিংয়ে বলছিলাম কালী পুজোয় কি হতো, দুর্গা পুজোয় কি হতো? কালী পুজোয় দুটো ঠাকুর বেরোতো, ঠাকুর বেরিয়ে বড়দা ব্রিজের ওখানে দেবে, মারামারি হতো, কে আগে যাবে কে পড়ে যাবে, ঠাকুর ফেলে রেখে বোমবাজি শুরু হয়ে যেত। আজকে আমাদের দলের কর্মীরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে গঙ্গার প্রতিটি ঘাটে, ঋতু রামঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন করাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে আমার দলের কর্মীদের নিয়ে ফেরিঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন করাচ্ছি। প্রত্যেকটা দলের কর্মী দায়িত্ব নিয়ে, কাউন্সিলর থেকে দায়িত্ব নিয়ে তারা প্রত্যেকটা কর্মী তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় যে করে ঠাকুর বিসর্জন কিভাবে যাবে, নিরঞ্জন কিভাবে যাবে দায়িত্ব নিয়ে তারা করে। একটু সহিষ্ণুতা নেই, একটু শালীনতা নেই। দলের কাছে এসে যখন চান কিছু নিলে তো কিছু নিতে হয়, কিছু নিলে কিছু নিতে হয়। সেটা কি? আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। আপনি জানেন মা দুর্গা যখন ওষুধ নিধন করেছিলেন তখন সমস্ত দেবতারা তাদের অস্ত্র মা দুর্গার হাতে তুলে দিয়েছিল। নারায়ণ সুদর্শন চক্র দিয়েছিলেন, মহাদেব শিব তার ত্রিশূল দিয়েছিলেন। আমাদের বাংলার মানুষ যেভাবে বাংলাকে দখল করার পরিকল্পনা চলছে, যেভাবে চক্রান্ত চলছে, যেভাবে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি অপমান করার চক্রান্ত চলছে, যারা বাংলার ধর্মে বিশ্বাস করে না, যারা বাংলার হিন্দুত্বে বিশ্বাস করে না, যারা জাতি ধর্ম বৈষম্য দিয়ে লড়াই শুরু করে দিয়েছে, যারা হিন্দুটাকে দুভাগে ভাগ করেছে, যারা হিন্দু মুসলমানকে ভাগ করেছে, তারা বাংলা দখল করতে চাইছে। আমরা আমাদের সেই অস্ত্রগুলো আপনাদের সমর্থন, সেই অস্ত্রগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো। যা তুমি এই বিজেপি নামক যে অসুর বাংলাকে দখল করতে চাইছে, সে অসুরকে তুমি নিধন করো। আমাদের সমর্থন, আমাদের হাতিয়ার আমরা তোমার হাতে তুলে দিলাম। সামান্য মানুষপাল সামান্য জোগাড় করেছে। কয়েকদিন আগে যুব মাদা তৃণমূল ঘোষণা হচ্ছে, হিন্দি প্রকোষ্ঠে ঘোষণা হচ্ছে, আমাদের ওবিসি এসসি ওবিসি সেলের সভাপতি ঘোষণা হচ্ছে। একটু সংগঠিত তো সময় দিতে হবে তো। আর কয়েকবার পরে আমার মনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এরকম যদি বিচ্ছিন্ন রাজনীতি হয়, বিচ্ছিন্ন মানসিকতা হয়, নিজের কাছে প্রশ্ন করবেন আপনি কি ঠিক করলেন? আপনার ওয়ার্ডের কর্মীটাকে না এনে, আপনার ওয়ার্ডের কর্মীটাকে আজকের সম্মেলনে আসার আবেদন না করে আপনি নিজের কাছে নিজের প্রশ্ন করবেন। এখন একজনকে কলেজে ভর্তি করার সুযোগ পাওয়া যায়, এখন একজনকে বই কিনে দেওয়ার সুযোগ পাওয়া যায়, এখন একজনকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে দেওয়ার সুযোগ পাওয়া যায়। এখানে গৌর বসে আছে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি, তাকে বললে সে একটা হুইল চেয়ার জোগাড় করে দেয়, তাকে বললে একটা হাতের লাঠি জোগাড় করে দেয়, তাদেরকে বললে তাকে শ্রবণতন্ত্র জোগাড় করে দেয়, ব্যাটারি দেওয়া, তাকে বললে পরে একটা ট্রাইসাইকেল জোগাড় করে দেয়। এই সুযোগ তো বিগত দিন আমাদের ছিল না। আমরা তো বলতে পারি গৌর অমুক আমার ওয়ার্ডের হ্যান্ডিক্যাপ একটা লোক আছে, একটা হুইল চেয়ার জোগাড় করে দেয়, গৌর জোগাড় করে দেয়। এইগুলো থাকতে আমরা কেন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব? আমাদের দলে দুয়ারে সরকার হচ্ছে, আমাদের দলে পাড়ায় সমাধান হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে সব তুলে দিচ্ছে। আমি ভেবেছিলাম বিজয় সম্মেলনটাকে বিজয় শুভেচ্ছা বিনিময় করে আমি ছেড়ে দেবো, আমি বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম এর অত্যাচার আমরা দেখেছি। আমাদের বালতি ফেলে দিয়েছে, আমাদের দেয়াল চুল করতে দেয়নি, লুকিয়ে লুকিয়ে বাড়ি যেতে হয়েছে, লুকিয়ে লুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানগুলো সেখানে যোগদান করতে যেতে হয়েছে। আমরা বক্তব্য রাখছি, সিটটা ঘুরে দেবব্রত আমার সঙ্গে আছে,
আমরা বক্তব্য রাখছি, দিবু ভাইপো বলছে যে কাকা কোথায় এলা। এইভাবে সিদ্ধার্থপুর গ্রামে আমরা বক্তব্য রেখে এসেছি। আমাদের জীবনটাকে বাজিয়ে রেখে আমরা তৃণমূল কংগ্রেস করেছি। আমাদের আদর্শ ছিল যে সিপিএম এর বিরোধিতা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শটাকে তুলে ধরতে হবে। আমার অবাক হয়ে যায়, নীলরঞ্জন আমাদের কাছে বই নিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির বই নিয়ে গেছিল নীলরঞ্জন, একটা বই বেচেছে 100 টাকা। আমার ঘরে বই ঠাসা। ভাই বললো দাদা বই নিতে হবে, 1 লক্ষ টাকার বই আনা হয়েছে। জাগো বাংলার যে শারদ সরকার, সেটা আমি নীলরঞ্জনকে বলেছিলাম, নীলরঞ্জন বিনা পয়সায় দিয়ে দিয়েছি, পয়সা নিতে হবে। আমাদের এখানে হিন্দি ভাষাভাষী সকলে বাংলায় লেখে। এখানে রাম যখন বাংলা বলবে মনে হবে না রাম নন্দী বলে। এখানে রাজেশ যখন বাংলা বলবে তখন মনে হবে না রাজেশ নন্দী বলে। যখন বিকাশ বাংলা বলবে তখন মনে হবে না বিকাশ নন্দী বলে। রাজেশ বাবু যখন বাংলা বলবে তখন মনে হবে না যে গভর্নমেন্ট বলে। আমাদের এই যে মেল বন্ধন, এই বন্ধনটা তো বিজেপি ভাবতে চেষ্টা করছে। আপনি বিজেপি আর সিপিএম এক সুরে কথা বলছে, এক সুরে, আপনি লক্ষ্য করে দেখবেন এক সুরে কথা বলছে। তারা মনে করেছে আগে এসব তৃণমূলকে শেষ করি, তারপরে আমরা নিজেদের লড়াই লড়ে নেব। আমি ওই কথা বলছি, যারা এখনো উপস্থিত আছেন, আমি বাইরে থেকে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি বাইরে বারবার করে গিয়ে বলছিলাম যে বাইরে কেন, বাইরে কেন? আরে চামড়া সবাই খাবো, 1 ঘন্টা চা কফি না খেলে আমাদের কি কষ্ট হবে? নকুল বলছে চা খেতে এলাম, জয়া বলছে চা খেতে এলাম। আমার চা যদি না খেতে হয় আর চা যদি না খাওয়া যায় তাহলে খুব কষ্ট হবে। আমরা 1 ঘন্টা পরে চা খাবো, বাড়িও বুঝে চা খাবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সকলের কাছে অনুরোধ করবো, দয়া করে আপনারা বিভাজন কর্মীদের ভেতরে করবেন না। আমি হাত জোর করে বলছি আপনাদের কাছে, বড় ক্ষতি হয়ে গেল। তাকে দেখেছিল, আচ্ছা যাই বলছি, দয়া করে এটা করবেন না। আমরা তো ঠিক আছি, আমরা কি বললাম সেটা আপনারা আপনাদের দেখার দরকার নেই। আপনারা সংগঠিত থাকুন না। আপনার এলাকায় কলেজের 26শে নির্বাচন, আপনার মনে করতে হবে, আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নির্বাচনে বুথে যদি আপনি লিড দিতে না পারেন তাহলে আপনার রাজনৈতিক স্বীকৃতি থাকবে না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। ওইদিকে দরজাটা খোলা, বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, এটা ঠিক না। আমি একটু বেশি বলে ফেললাম, কেন পার্থভূমিক আসবে, এবার মধুমিতা বলবে, বিকাশ বলবে। আমি সকলের কাছে অনুরোধ, কেন বললাম আমি কথাগুলো বলার জন্য, আমায় ক্ষমা করে দেবেন। আমি উপজাতীয় হয়ে নাম ঘোষণার আগে আমি আমার বক্তব্যটা রেখে ফেললাম, এটা ঠিক না। 19-এ দেখেন, 19-এ দেখেছিলেন সে ভয়ঙ্কর হতে পারে। 19-এ আমি বলছি আপনাকে, ভারতীয় জনতা পার্টি সিপিএম একসাথে মিলে মারবে যদি তৃণমূল কংগ্রেস দুর্বল হয়। তৃণমূল কংগ্রেস দুর্বল হলে কি হয়, 19-এ তার ছোট্ট নিদর্শন আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস দুর্বল হলে কি হতে পারে। তাই সকলকে আমার আবেদন রইল, নিবেদন রইল যে আপনারা ভুলে যান বিভাজ্য। দেবু আছে কিনা 1 নম্বর ওয়ার্ডে? দেবু 1 নম্বর ওয়ার্ডে দেবু আছে? দেবু ওয়ার্ডের ছেলেরা কোথায় আসেন? না ওয়ার্ডে আসেন, ওয়ার্ডে আসেনি। 2 নম্বরেও সেরকম লোক আসেনি। আমি করতে পারলাম না, ওয়ার্ডের ছেলেরাও আসেনি। তুমি জোড়াখাল ওয়ার্ডে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি তার কথা বলেছেন। আমাদের মধ্যে সমগ্র সিআইসিরা উপস্থিত আছেন, সকলেই তার বক্তব্য বলেছেন। সকল উপস্থিত আছেন আমাদের মাননীয় কাউন্সিলরগণ। আমি প্রত্যেকের নাম করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। আমি বলতে চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আপনারা জানেন
যে এসআইআর নামক একটা শব্দ ইতিমধ্যেই নির্বাচন কমিশন আমাদের মধ্যে ছেড়ে দিয়েছে। সেই এসআইআর মাধ্যমে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকারকে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর দিয়েছেন, সেই সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে কেন্দ্রীয় সরকার নির্বাচনকে কাজে লাগিয়ে আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে বাঙালি তথা বাংলা কিন্তু গর্জে উঠেছে। তাই আগামী দিনে আমাদের লড়াই, সেই লড়াইকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের লড়াই। আমরা তাদের সৈনিক হিসেবে লড়াই করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আবারও বলতে চাই, আমাদের এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরের যে কৃতজ্ঞতা সেটা জানানোর মধ্যে দিয়ে আমাদের যে নির্বাচনী এই লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইকে সামনে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। মাননীয় পৌরপ্রধান ইতিমধ্যেই বলেছেন যে দল যদি ক্ষমতায় না থাকে আমাদের পদের কোনো মূল্য নেই, আমাদের মানুষ কিন্তু চিনবে না, কে কাউন্সিলর, কে পৌরপ্রধান, কে এমএলএ, কে সাংসদ কেউ চিনবে না। তাই আমাদের কিন্তু সংযত হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে যে আমাদের যে লড়াই, রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে সামিল হতে হবে। আমাদের মধ্যে মানসিকভাবে কোনো রকম দূরত্ব থাকতে পারে, কিন্তু যখন নির্বাচন আসবে তখন আমাদের নেতৃত্ব যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে আমাদের চলতে হবে। যদিও এটা নির্বাচনী বক্তৃতা নয়, তবুও কিন্তু আমাদের নেতা মানুষরা বললেন একটু বিশেষ সময় ধরে একটু বলে যাও, কারণ সাংসদ আসছেন, তুমিটা দিয়ে বলবেন। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে যারা ধর্মের নামে রাজনীতি করছে, মানুষকে বিভাজিত করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা বাংলাকে বিভক্ত করবার চেষ্টা করছে, আপনারা ভেবে দেখুন যে কখনো কুর্মী সম্প্রদায়, কখনো দার্জিলিংয়ের মানুষ, কখনো রাজবংশীকে কি করছে, উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে যাতে তারা বাংলাকে বিভক্ত করে। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে, বাংলাকে কোনো রকম ভাবে কলুষিত করবার যদি চক্রান্ত ওই বিজেপি সরকার করে থাকে, তার বিরুদ্ধে লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের সৈনিক হিসাবে তাদের পিছনে থাকব। আমি আবারও বলতে চাই যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই যে বাংলার অস্মিতাকে যারা আঘাত করতে চাইছে, বাংলার সম্মান, বাংলার যে আত্মসম্মানে যারা আঘাত আনছে, তাদের বিরুদ্ধে 2026 সালে কিন্তু আমাদের বাঙালি সমাজ তথা সমগ্র বাংলাবাসী কিন্তু রুখে দাঁড়াবে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের নেতৃত্ব দেবে আমাদের যে যারা নেতা আছেন, নেতৃস্থানীয় আছেন, তারা সকলে মনে রাখতে হবে এই বাংলা। জয় হিন্দ স্লোগানের স্রষ্টা সুভাষচন্দ্র বোস, তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, গিভ মি ব্লাড অ্যান্ড প্রমিস ইউ ফ্রিডম। তাই আমাদের সেই নেতা সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। আমাদের যারা সমাজ সংস্কারক, রামমোহন থেকে বিদ্যাসাগর, তারা আমাদের শিখিয়েছিলেন বাংলার নারী সমাজের যে মর্যাদা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাংলার প্রান্তিক মানুষকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছেন, আজকের বাংলার নারী সমাজ কিন্তু প্রতিষ্ঠিত। তারা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে চলেছেন। তাই আবারও বলতে চাই যে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সর্বধর্মে বিশ্বাসী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন বিভিন্ন প্রকল্পগুলো আমরা সবার হাতে তুলে দিই, তখন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধিক, কে নন বেঙ্গলি। তাই বলতে চাই ধর্মে, সর্বধর্মে বিশ্বাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতকে শক্ত করতে আগামী 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে একদম একনিষ্ঠভাবে আমাদের এই ভোটে অংশগ্রহণ করতে হবে। আমি আবারও বলতে চাই যে
সংবিধানকে যারা টুকরো টুকরো করে রাস্তায় ছিঁড়ে ফেলছে, অর্থাৎ সংবিধানের যে মৌলিক অধিকার, যেটা মানুষ যারা বেঁচে থাকে রুটি কাপড়া ওর মাকান, এই সংস্থান দিয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আমরা যারা কর্মী আছি, যারা রাস্তায় থেকে লড়াই করতে চাই, যারা রাস্তায় থেকে লড়াই করি, যারা আমরা আমাদের নেতৃত্বের কাছে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা নিয়ে লড়াই করতে চাই, আগামী দিনে তারা এগিয়ে যাব এবং এই লড়াইকে আরো সমৃদ্ধ করব। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অধিক আগ্রহে বসে আছেন, সবাই ভালো থাকবেন, আমার সাথে একটু গলা মেলাবেন। আমি বলবো জয় বাংলা, আপনারা একটু বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, সনদ দে জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। তিনি তার শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সভার সঞ্চালক নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মানস পাল মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নীলাঞ্জন চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বন্ধু চামেলি শর্মা, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার জনপ্রিয় পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার উপপৌরপ্রধান সম্মানীয় ভজন মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার সিআইসি সম্মানীয় কানাইলাল আচার্য মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌর পরিষদ রাজেন্দ্র গুপ্তার মহাশয়, উপস্থিত আছেন INTTUC সভাপতি ভাই বিষ্ণু অধিকারী, উপস্থিত আছেন নৈহাটি হিন্দি প্রকোষ্ঠের সভাপতি ভাই বিকাশ সাউ, উপস্থিত আছে নৈহাটি স্বাস্থ্য দপ্তরের সিআইসি সম্মানীয় পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয়, উপস্থিত আছেন SC সেলের সভাপতি সম্মানীয় সঞ্জয় মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌর পরিষদ কাজল দে মহাশয়, আছেন অর্চনা চক্রবর্তী মহাশয়, রুদ্রানী ঘোষ রায় মহাশয়, মনোয়ারা কাকিমা, গৌরচন্দ্র দাস মহাশয়, রাজেশ সাউ মহাশয়, আছেন নৈহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হরিপ্রসাদ দাস মহাশয়, উপস্থিত আছেন 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমার অত্যন্ত প্রিয় দাদা কৌশিক চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রণজয় কর্মকার, আছেন 26 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত সাহা মহাশয়, উপস্থিত পিতা সুশান্ত সরকার মহাশয়, পৌরপিতা সুশীল দেবনাথ মহাশয়, সর্বোপরি 31টা ওয়ার্ডের সভাপতি, বুথ সভাপতি, যুব সভাপতি এবং সকল কর্মীরা। মঞ্চে এসে বিস্তারিত বলেছেন নৈহাটি বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় দাদা সনদ দে মহাশয়, তার মূল্যবান বক্তব্য রেখে গেছেন, মঞ্চে বক্তব্য রেখেছেন। আমরা যাদের বক্তব্য শুনে এতদিন রাজনীতি করা শিখেছি, সেই নৈহাটির বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, নৈহাটির জনপ্রিয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, কংগ্রেস এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, ধন্যবাদ জানাই নৈহাটির জনপ্রিয় বিধায়ক সনদ দে মহাশয়, ধন্যবাদ জানাই নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, সর্বোপরি আমার 31টা কাউন্সিলর এবং সকলকে আমাকে এই পদে নিযুক্ত করবার জন্য। আমি আপনাদেরই মধ্যে থেকে উঠে এসেছি, আমি আপনাদের কাছে খুবই ক্ষুদ্র, কারণ আপনাদের ভালোবাসায়, সর্বোপরি আপনাদের ভালোবাসায় আজ এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পেরেছি।
বা বলার সুযোগ করে দিয়েছে দল আমাকে। তার জন্য আমি আমার দলের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং দল যে দায়ভার আমাকে দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, কারণ এখানে যারা আছে আমার বন্ধু, ভাই, বোন, দাদা, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সময় লড়াই করেছি। আজ আমি বলবো আপনারা শুনবেন, তা হয় না কখনো, কারণ আমরা যে যার ওয়ার্ডে যে যার এলাকায় খুব সক্রিয় ভূমিকা পালন করি। আমরা কেউ হয়তো কারোর ওয়ার্ডের বুথ সভাপতি, কেউ হয়তো যুব সভাপতি, কেউ মাতালের সভাপতি। আমরা সকলেই জানি যে যার ওয়ার্ডটাকে আমরা আগলে রাখতে জানি, এতকাল আমরা সেটাই করেছি। আমাদের নেতৃত্বের কথা মতন আমরা বিভিন্ন নির্বাচন করেছি। তা আজ আর আমি আর কিছু বলবো না, কারণ আমার সকলেই এখানে বন্ধু, ভাই। আমি জানি তারা কিভাবে লড়াইটা করেছে, তারা কিভাবে লড়াইটা দেয়। তো তাদেরকে বলার মতো ধৃষ্টতা আমার নেই। শুধু একটাই কথা বলবো, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যদি আমার সাথে সাথ মিলিয়ে আমার মহিলা কর্মীরা যদি চলে, তাহলে আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ থাকব। সর্বোপরি একটা কথা বলি, দীপাবলি, ছট পুজো মিটলে 26-এর বিধানসভা নির্বাচন আমার নেতৃত্বরা বলে গেছে। তো হলটা ফাঁকা, খারাপ লাগছে দেখে, হলটা ফাঁকা সত্যিই খারাপ লাগছে দেখে। আর কিছুক্ষণের মধ্যে সাংসদ আসবে, কিন্তু আমরা যারা নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিকরা হয়েছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গেছি,